মালদায় আক্রান্ত পুলিশ, সালিশি সভা ঘিরে হরিশ্চন্দ্রপুরে ধুন্ধুমার। ইফটিজিং এর অভিযোগে যুবককে শাস্তির নিদান। সালিশির খবর শুনে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। আর পুলিশ গ্রামে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লাঠি সোটা নিয়ে পুলিশের উপর চলে হামলা। সেই উত্তেজনার মুহূর্তের ছবিটা দেখুন। বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কি করে? কয়েকজন পুলিশ কর্মী তো আহতও হয়েছেন, পরবর্তীতে কি ব্যবস্থা নিল পুলিশ? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং এই ঘটনায় আরো কারা যুক্ত, কারণ আরো বহু মানুষ ছিলেন, বেশ কিছু মানুষ ছিলেন যারা পুলিশের উপর সেই সময় হেনস্থা করে, হামলা করে, তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং তাদেরকেও যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে। এবং ইতিমধ্যে যে 5 জনকে পুলিশের উপর হামলা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগামীকাল মালদার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। এবং যেটা ঘটনা যে মালদহের হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রাম, এইখানে এক কিশোরীকে তোমার ইফটিজিং এর অভিযোগ উঠে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। আর সেই কিশোরীর পরিবার তারা কিন্তু থানায় অভিযোগ জানিয়েছিল, কিন্তু স্থানীয় মোড়ল মাতব্বর তারা এই ঘটনা নিয়ে সালিসি সভা বসান। শুধু তাই নয়, সালিসি সভাতে অভিযুক্ত যুবককে মারধর এবং জরিমানা আদায়ের চেষ্টা হয়। এই খবর শুনে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন পুলিশকে তারা বাধা দেয়, যেটা লক্ষ্য ছিল যাতে পুলিশ সালিসি সভাতে কোনো রকম হস্তক্ষেপ করতে না পারে, কারণ তাদের উদ্দেশ্য ছিল মোটা অঙ্কের টাকা আদায়, এমনটাই প্রাথমিকভাবে পুলিশি তদন্তে উঠে আসছে। পুলিশ যখন এই অভিযুক্ত যাকে সালিসি করা হচ্ছিল, যাকে নিয়ে তাকে তুলে আনতে যায়, তখন দুষ্কৃতীরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এমনটাই পুলিশ জানিয়েছে। আর সেই সময় পুলিশের উপরে হামলা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই যে অভিযুক্ত যুবক, যে যুবকের বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 5। গ্রামের মানুষজন অনেকেই কিন্তু বলছেন যেভাবে হামলা হয়েছে সেটা সমর্থনযোগ্য নয়, অল্প কিছু মানুষ হামলা করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, এমনটা বলছে গ্রামেরই বাসিন্দাদের বেশিরভাগ মানুষ। मेरा ननद गौरू बांधने के लिए गया था, वहाँ पे एक लड़का आया, उसको नंबर दे रहा था। वो बोला कि हम नंबर नहीं लेंगे, तो उसका पीछा करने लगा। तो आकर के घर में बोला, तो गया यहाँ से लड़का को पकड़ा। कौन पकड़ा जाएगा? मेरा हस्बैंड पकड़ा। जाकर के यहाँ पे लेके आया तो बोला विचार होगा। पुलिस आया तो विचार नहीं होने दिया और पुलिस उसको ले जाने। तब तक के विचार चल रहा था? विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया। विचार कौन बैठाया था? जियाउल का को बोला विचार बैठाते हैं। जियाउल का टीएमसी नेता है क्या? हाँ, टीएमसी नेता है। फिर तो पुलिस लेके जाने लगा लड़का को। नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो। कौन नेता बोला था? वही जियाउल सब जो सब था कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो वही धक्का धुक्की पुलिस का साथ हुआ है। আপনার নির্দেশে নাকি হয়েছিল, বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছি, পরিবারের লোক অভিযোগ করছে তো। মিথ্যা কথা বলছি সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না। আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছি, এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছি। যদি আমি বলতাম তাহলে পুলিশের আমি হেল্প করতাম না ওখানে। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন। না না না, মিথ্যা কথা কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। বলতে পারে, কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিউজ করে দেবে, সেটাই হলো কথা। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে। এদের কাছে আইন বলে কোনো কিছু নেই, না এরা আদালতকে মানছে, না পুলিশ প্রশাসনকে মানছে, না বিডিও প্রশাসনকে মানছে, না বিএলআরও সাহেবদেরকে মানছে, কাউকে মানছে না। এরা বলছে আমরাই সব কিছু। এই যে বিচার সালিসির ব্যাপারটা, অধিকারটা কে বা কারা দিল তাদেরকে? তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পুলিশ যতদিন নিজের মেরুদণ্ড শক্ত না করবে ততদিন পুলিশের উপর এইভাবে হামলা চালিয়ে যাবে। একের পর এক চুরি, প্রতিদিন হালিশহর থেকে এসে চুরি ছিনতাই। একটা ফুটেজ দেখাই আপনাদের, আগে ফুটেজ দেখুন তারপরে আসছি খবরে। দেখুন কিভাবে এই চুরি হতো। বৃদ্ধ চোর, এই যে ব্যাগের থেকে টাকা হাপিস,
বাইকে ঝোলানো রয়েছে ব্যাগ, সেই ব্যাগের ভিতরে টাকা, সেই টাকা কিন্তু চালান হয়ে গেল চোরের ব্যাগে। এবং ঠিক এভাবেই হালিশহর থেকে এসে প্রতিদিন চলতো চুরি ছিনতাই। এই যে মূর্তিমানের ছবি, প্রৌঢ় এক ব্যক্তি ঠিক এইভাবে একটা নয়, দুটো নয়, 100টারও বেশি চুরি করেছেন। নিজেই সে কথা কবুল করেছেন। 2 জেলার পুলিশকে রীতিমতো ঘোল খাইয়ে ধৃত এই ব্যক্তি স্যামুয়েল। জগৎবল্লভপুর থেকে অবশেষে পাকড়াও কীর্তিমান। সেঞ্চুরি হাঁকিয়ে এবার জালে ধরা পড়েছে চোর। 100রও বেশি চুরির কথা কবুল বৃদ্ধ চোরের। চুরির কথা নিজেই কবুল করেছেন 63 বছরের স্যামুয়েল। প্রতিদিন হালিশহর থেকে এসে চুরি ছিনতাই। 2 জেলার পুলিশকে রীতিমতো ঘোল খাইয়েছেন এতদিন। অবশেষে জগৎবল্লভপুর থেকে পাকড়াও কীর্তিমান। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, এটাই কি প্রথমবার ধরা পড়লেন এই স্যামুয়েল? এর আগে 100টারও বেশি চুরি করেছেন, একবারও কি ধরা পড়েনি? আর এবারই বা কিভাবে পুলিশের জালে? দেখো, এর আগে একাধিকবার ধরা পড়েছে বিভিন্ন থানায়, উত্তর 24 পরগনার একাধিক থানাতে গ্রেপ্তার হয়েছে, তারপরে জামিনে মুক্ত হয়েছে। আবার কোথাও কোথাও ধরা পড়ে কার্যত কাকুতি মিনতি, স্ত্রীর অসুস্থ, তার ধারের টাকা শোধ করতে হবে, সেই সব কাকুতি মিনতি দিয়ে পাবলিকের মার্কেটি দিয়ে, কিন্তু তারপরেই ফিরে গিয়ে আবার তারপরে চুরি। এবং কার্যত হাওড়া শহরকে একেবারে তার কর্মক্ষেত্র তৈরি করে নিয়েছিল। সকালবেলা হালিশহর থেকে বেরিয়ে ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশন, সেখান থেকে বাস ধরে গ্রামীণ অঞ্চলে পৌঁছে দেওয়া, আর তারপরেই সারাদিন উলবেড়িয়া থেকে জগৎবল্লভপুর, সাঁতরাইল বিভিন্ন জায়গায় ঘুরে চুরি চামারি, যেখানে যা পারত চুরি করা, ছিনতাই করা, সেই কাজটি করে আবার চক্কর জীবিত হালিশহরে আবার 2 দিন গা ঢাকা দিয়ে আবার তারপরে সেই একই কাজ করতো। এবং কিন্তু কেন একের পর এক এত চুরি কেন করতেন এই বৃদ্ধ, কি বলছেন? দেখো, পুলিশের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, পুলিশ যেটা মনে করছে যে কিন্তু হ্যাবিচুয়েটেড, অর্থাৎ হ্যাবিচুয়েটেড চুরি চোর, এই জায়গাটাই কিন্তু পুলিশের যে কেস স্টাডি বা কেস ডায়েরি তাতে লেখা রয়েছে হ্যাবিচুয়েটেড থিপম্যান। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শুধু কি হ্যাবিচুয়েট, না তার পিছনে অন্য কোনো কারণ, সেটা অবশ্যই এই স্যামুয়েল বলতে পারবে। তবে স্যামুয়েলের একটা দাবি শুধু এই নয়, কলকাতা পুলিশের গোয়েন্দাদের রয়েছে। ফলে এই যে জগৎবল্লভপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে, গোয়েন্দা পুলিশ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কিন্তু থানার সঙ্গে যোগাযোগ করেছে, তাকে তারা নিজেদের হেফাজতে নিতে চাওয়ার আবেদন পর্যন্ত জানিয়ে রেখেছে। অর্থাৎ স্যামুয়েল যে শুধু চোর, সামান্য চুরি করে কাজ করতো তা নয়, ফলে রীতিমতো পুলিশকে চোখে ধুলো দেওয়া তার কাছে কিন্তু একেবারে হাতের। কিন্তু শেষ রক্ষা আর হলো না, অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এই সেঞ্চুরি হাঁকানো চোর স্যামুয়েল। একশোর মতন তো করেছে স্যার, আপনার হ্যাঁ, তেল ফেল নিয়ে সব নিয়ে 100 মতন করেছে। কত পাবলিক মেরে ছেড়ে দিল। আজকে কিছু করতে পারিনি, ধরা পড়ে গেল। আমি ছিনতাই করি না স্যার, চুরি করি স্যার। আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম। আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই, সেই ব্যাগটা আর একটা ব্যাগের মধ্যে পুরি। আমার মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলে ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই স্টেশন রোডে কানাইলাল সিটের দোকানে। বেরিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা আছে, ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই। দোকানে ঢুকে ফুটেজটা পেয়ে ওই ফুটেজটা পেলাম। তারপরে আমি থানায় এলাম। আমি চাই যে টাকাটা যদি আমি ফেরত পাই, আমার খুব উপকার হয়। ফের শিলিগুড়িতে সোনার দোকানে চুরি। 10টা সোনার হার নিয়ে চম্পট দিল 2 দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। সোমবার তখন বেলা 11:15 সজীব মন্দিরে সোনার দোকানের সামনে থামে একটি বাইক। ক্রেতা সেজে দোকানে ঢুকে 2 দুষ্কৃতী। সোনার চেন দেখতে চায়, সুযোগ বুঝে 10টি সোনার চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় তারা। এত দ্রুত হাত সাফাই করে যে বুঝতেই পারেননি ব্যবসায়ী। ধাতস্থ হতেই শুরু করেন খোঁজ। তার দাবি, খোয়া যাওয়া 10টি চেনের দাম সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের হাতিয়ার সিসি ক্যামেরা ফুটেজ। 10টা চেন ছিল টোপলার মধ্যে, টোপলাটাই গার্ড করে দিয়েছে। টোপলাটাই মালের ইয়ে থেকে টোপলাটাই সরাই দিয়েছে। 2 জন ছিল, একজন প্রথমে ঢুকছে, একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। এখান থেকে মাল এখান থেকে সরাই নিয়েছে। একজন চলে গেছে আগেই, ওই মাল নিয়ে ভাগছে। তারপরে ও চলে গেল, তারপরে আমি পিছিয়ে করলাম, পিছিয়ে করে বাইকে চলে গেল। 10 লাখ টাকা।
গত জুন মাসে শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সোনার দোকানে হানা দেয় 7 দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা এবং হীরের গয়না লুট করে। বেরোনোর সময় সোনার দোকানে তালা ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা। গত জুলাই শিলিগুড়ি শহর লাগোয়া আশিঘর এলাকায় দুষ্কৃতীরা একটি এটিএম লুটপাট চালায়। এবার সেই শিলিগুড়িতেই সোনার দোকানে চুরি। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।